না লাগবে গ্যাস, না লাগবে ওভেন, না লাগবে ক্রিম, আর না লাগবে ক্রিম চিজ। আজকে শেয়ার করে নেব উইদাউট ক্রিম চিজ চিজ কেক। ক্রিম চিজের পরিবর্তে আমি এখানে ব্যবহার করব টক দই। আর সব থেকে বড় ব্যাপার হলো এটাই, এটা খেলে কিন্তু একদম বোঝা যায় না, দুর্দান্ত টেস্টি লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দের 2 প্যাকেট বিস্কিট। আপনারা পার্লেজি, ডাইজেস্টিভ এরকম টাইপের যে কোনো বিস্কিট কিন্তু নিয়ে নিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি একটা রিমুভেবল কেক টিন। এরকম টাইপের কেক টিন গুলো হলে কিন্তু ডিমোল্ড করতে ভীষণ সুবিধা হয়। এবার এখানে সবার প্রথমে আমি একটা বিস্কিটের লেয়ার বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে এগুলো কিন্তু ছোট ছোট বাটিতেও আপনারা কিন্তু সেট করে নিতে পারেন। বাটিতে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল বা বাটার পেপার লাগিয়েও কিন্তু ঠিক এইভাবে প্রথম লেয়ারিংটা করে নিতে পারেন। এবার এটাকে একপাশে রেখে দিয়ে কিছু বিস্কিট আমি নিয়ে নেব। বিস্কিটগুলোকে খুব ভালো করে ক্রাশ করে নিতে হবে। এগুলো কিন্তু আপনারা মিক্সার জারেও করে নিতে পারেন, তবে এই বিস্কিটগুলো ভীষণই সফট, এইভাবে করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। ক্রাশড বিস্কিটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন মেল্টেড বাটার। এখানে কিন্তু বাটারটা একটু কম বেশি লাগতে পারে, এক একটা বিস্কিটের এক এক রকমের ধরন হয়ে থাকে, সেই হিসাবে লাগবে। শুধু দেখবেন যেন এই বিস্কিটগুলোর মধ্যে একটা বাইন্ডিং চলে আসে। দেখুন ঠিক এইভাবে একটা বাইন্ডিং চলে এসেছে। আর বেশ বিস্কিটগুলোও কিন্তু ঝুরঝুরে আছে। এখানে সবকিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ক্রাশড বিস্কিটগুলোকে কেক টিনের একদম সেন্টারে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। এটা আমাদের ফার্স্ট লেয়ারিং। কিন্তু একটু সাবধানে, সাইডে যে বিস্কিটের লেয়ারটা আছে সেটা কিন্তু পড়ে গেলে চলবে না। খুব টাইটলি লেয়ারিংটা কিন্তু করে দিতে হবে, ঠিক এইরকম ভাবে যেভাবে আমি করছি। এবার আমি এটাকে রেখে দেবো ফ্রিজে 10 মিনিটের জন্য, যাতে প্রথম লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি তৈরি করে নেব একটা স্প্রেড। তার জন্য এই বিস্কিটগুলোই আমি ব্যবহার করেছি। প্রায় 10 থেকে 12টা এখানে আমার বিস্কিট লেগেছে। আর আমি এখানে ইউজ করেছি 2 টেবিল স্পুন মেল্টেড বাটার আর 3 to 4 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্সড মিল্ক না থাকে সেই জায়গায় কিন্তু লিকুইড মিল্কও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে প্রথম অবস্থায় আমি একটু এটাকে থিক রাখবো, পরে আমি বলে দিচ্ছি কেন ঠিক রাখবো। সবকিছুকে এখানে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। স্প্রেড কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ টেক্সচার। আর আমি এখানে একটু থিক রেখেছি। এটাকেও রেখে দেবো একপাশে। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। আমি নিয়ে নিয়েছি এখানে হাংকার্ড। হাংকার্ড তৈরি করা কিন্তু বাড়িতে ভীষণই ইজি। দইকে যে কোনো একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে বেঁধে যদি ঝুলিয়ে রাখা হয় বা অথবা একটা ভারী জিনিস দিয়ে চেপে রাখা হয়, তাহলে কিন্তু দই থেকে জলটা বেরিয়ে যাবে। সেটাই কিন্তু আমাদের হাংকার্ড। এখানে কিন্তু ঠিক এই রকম গাঢ় দই ইউজ করতে হবে। এখানে আমি 2 কাপ হাংকার্ড ব্যবহার করেছি। তার মধ্যে অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন যে স্প্রেডটা বানিয়েছিলাম সেটা, আর হাফ কাপ কনডেন্সড মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, কিন্তু চিনিতে এর টেক্সচারটা কিন্তু খুব একটা ভালো আসবে না। ঠিক এই রকম ক্রিমি টেক্সচারই কিন্তু আমাদের চাই। এখানে খুব বেশি পুরনো দই ব্যবহার করবেন না, তাজা দই কিন্তু ব্যবহার করতে হবে। খুব টক হলে কিন্তু চলবে না। তাজা দই হলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এখানে ক্রিম চিজের পরিবর্তে আপনি টক দই ব্যবহার করেছেন। একদম হালকা একটু টেস্ট আসে, কিন্তু খেতে অপূর্ব লাগে। এখানে ঠিক সেম জায়গায় আপনারা কিন্তু চাইলে ক্রিম চিজও অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে সেকেন্ড লেয়ারিং করে নেব। আর ওপরটাও খুব সুন্দর করে ঠিক এইভাবে একদম স্মুথ করে দেবো। এবার যে বিস্কিটের স্প্রেডটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। থার্ড লেয়ারের জন্য আমি সেটাই ব্যবহার করব। এবার আমি এটাকে হালকা পাতলা করে নেব, যাতে যখন আমি থার্ড লেয়ারটা তৈরি করব তখন ইভেনলি যাতে স্প্রেড হয়ে যায়। এখানে আমি অ্যাড করে দিলাম 4 টেবিল স্পুন মেল্টেড চকলেট। এবার আমি কেক টিনটা নিয়ে নেব, আর যে স্প্রেডটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একদম সেন্টারে ঠিক এইভাবে ধীরে ধীরে ঢেলে দেবো। ঠিক ততটাই ঢালবেন যতটা নিজের থেকে চারিদিকে স্প্রেড হয়ে যায়। একটু উঠিয়ে হালকাভাবে চারিদিকে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেক্সচারটা, একদম স্মুথ আর ভীষণ গ্লজি লাগছে দেখতে। তো খুব ভালোভাবে সবকিছু স্প্রেড হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বিস্কিটের ক্রাম্ব, আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা বিস্কিট। এবার এটাকে আমি সেট করতে রেখে দেবো ফ্রিজে 2 থেকে 4 ঘন্টা। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি কেকটাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আমি অবশ্যই কেটে দেখিয়ে দিচ্ছি, একদম সফট হয়েছে। টেস্ট কিন্তু সত্যি অসাধারণ, কেউ খেলে কিন্তু বুঝবেই না এটা আপনি দই দিয়ে বানিয়েছেন। আর সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, বাই।